হ্যালো বন্ধুরা, এই হচ্ছে হন্ডা SP125। তো গাড়িটা সার্ভিস কাজ করার জন্য আমার কাছে এসছে। তো চলো সার্ভিস কাজটা করার আগে কিন্তু আমি গাড়িটা ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি, যাতে আমার সার্ভিস কাজটা করতে পরিষ্কার করে করতে পারি, সার্ভিস কাজটা ফ্রেশ হয়ে হয়। তো অনেক সার্ভিস কাজ দেখেছো, তো আজকে আমার সার্ভিস কাজটা দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো সার্ভিস কাজটা চালু করা যাক। তো সার্ভিস কাজটা দেখতে দেখতে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দিও, আর যদি কাজটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তার আগে বাইক গুরু আরডিতে সবাইকে স্বাগত। তো চলো সার্ভিস কাজে কিন্তু পেছনের চাকা খোলা হচ্ছে। পেছনের চাকা খুলে যে শুধু হাওয়া মেরে ব্রেক শুগুলো যে ধুলো থাকে, ধুলো পরিষ্কার করে ব্রেক শুগুলো ঘষে যে ফিটিং করে দেওয়া হবে সেরকম কোনো ব্যাপার নয়। তো সার্ভিস কাজটা দেখলেই বুঝতে পারবে। এতে কিন্তু এই যে চাকাটা খোলা হলো, চাকাটা থেকে ব্রেক শুটা খুলে নিয়ে কিন্তু জলে ভেজানো হবে। ভেজানোর পরে ভেজালে কী হবে, ব্রেক শুটা নরম হয়ে যাবে, ব্রেকটা ভালো ধরবে। তো জলে ভিজিয়ে রেখে এদিকে ফিল্টার, প্লাগ, এই কাজগুলো করা হচ্ছে। আর ওইদিকে চাকার পেছনের চাকার যে বিয়ারিংগুলো থাকে, বিয়ারিংগুলোর যে পুরনো গ্রিসগুলো, সব পুরনো গ্রিসগুলো হাওয়া মেরে বার করে দেওয়া হবে। হাওয়া মেরে বার করে দেওয়ার পর নতুন করে গ্রিস করা হবে। তো চলো এই ভাইটা প্লাগটা খুলছে। প্লাগটা খুলে নেওয়ার পর প্লাগটা পরিষ্কার করে ফিটিং করা হবে, পরিষ্কার করে। কারণ প্লাগটা এই কারণেই খোলা, মাইলেজটা কেমন দিচ্ছে সেটা দেখার জন্য। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। হ্যাঁ আমি বাচ্চাদের বাচ্চা নেব না, সব আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারি। তো দেখতেই পারলে কিন্তু স্পকেট বিয়ারিংটা খুলে নেওয়া হয়েছে, এই হাওয়া মেরে ব্রেক ড্রামটা পরিষ্কার করে নেওয়া হলো। এইবারে কিন্তু যে বিয়ারিং আছে, বিয়ারিংয়ের পুরনো গ্রিসগুলো হাওয়া মেরে বার করে দেওয়া হলো। দুটো বিয়ারিং থেকেই গ্রিস বার করে দেওয়া হবে। যে স্পকেট বিয়ারিংটা আছে, স্পকেট বিয়ারিংটার থেকেও গ্রিসটা বার করে দেওয়া হবে। গ্রিসটা বার করার পরে কিন্তু ফ্রেশ করে বিয়ারিংয়ের সাইডগুলো মুছে নিতে হবে। মুছে নিয়ে তবে কিন্তু গ্রিস করব। যাই হোক ছেলে বেশি অবস্থা নেই না, নেই না দিতে হবে, এসে দিতে হবে, শরীরে ঠান্ডা থাকবে। মোটর সাইকেল দিল মোটর সাইকেল নিয়ে হতে পারে, সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। আমরা এই মনে লাগছে ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ কালকে ফেরত দিয়ে দিয়েছি, গাছ দিলে ক্যান্সেল হয়ে গেল। ভালো লাগে, ভালো লেগে যাবে না। আমি 70 টাকা ফেরত পাবে, সেটা একবার ধরে দিয়ে দেব, একবার জয় ভাই যাই বলছে ওটা ভালো করুন, আমার ভালো করেন ওই 5 টাকা তো বানানি।
অঞ্চল আছে যদি পেরে দিতে এই সাইড আসা আর নেই কি হবে হ্যাঁ আমি চেষ্টা করব মাথায় সারা নাই এই বারো এটা নেই এখানে এদিকে একটু বাড়ালে সারা কি বলবো বাদ দাও বসে থেকে সারি বাবা কি করব না থাকলে একটা জায়গায় না 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 একটা জায়গায় দিতে হবে ওপেন থেকে এখন সেদিন এই তোমার বাজারে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেহেতু টুকু দিচ্ছি না এই সাইড থেকে ঢুকে গেছে কোন দিকে তাকাই যাবে সাইডটা ধরে একটা আছে বসে থেকে আমরা জিনিসগুলো তো এটা হাসতে যায় সেটা বেরিয়ে যায় বেশি বয়স মানুষগুলো হট করে মারা দেবে মাথা ওই বয়স করে বয়স মানুষ হট মাথা মারা দেবে সাইকেল আমার সমাজ লাগা পুজো চলে কিন্তু বাইক টাইক চালাবো হ্যাঁ বড় ভাই বাইক এর রাস্তা ছিল বড় নিয়ে যাও বাইক আগে টুকু টুকু ধারা চাই দিকে খালে দেখি এখন ধুই টুকু বের করে বেরাচ্ছি বাস না হ্যাঁ এবার বেরিয়ে যাও আর পুজোর গ্রাফি করে লাগে লাভ লাগা এক পয়সা লাগে তো এগুলো পুজো লাগা ওরা আমরা এক কত খাও দাও কোনো অনুষ্ঠান দেখি হসপিটাল করতে কাজ হ্যাঁ কাজ আগে লাগবে কোনো করতে হবে ট্যাক্সে তো না আগে বেশ খালি করে আসবে খালি করে মারবে মোর খালি করে দিলে ভাই আইসা ভাই পুরো আইসে খালি করতে হবে না ভাই যাই করতে তখন হচ্ছে ভাই পুরো আইসে খালি করতে হবে না হ্যালো এই তো সময় বাড়ি থেকে নেমে বসে আছে এখান থেকে ব্যাংকের কাছে এসে গেছে ধরি প্রথম দুটো হাজার টাকা আর সেটা কিনা টাকা টাকা এখানে কি আমার বাড়ি থেকে আমি জায়গা থেকে না ছিল হ্যাঁ সমস্যা আমার হ্যাঁ আমার লাগে চলো বন্ধ হয় তোমার কাছে গেল তো বেশি বড় না আসলে বড় দেখলে বাড়ি দিচ্ছে আগে বের হয়ে না ভাই কত দাম হয় না তো এই গাড়ির যে মিডলের সাসপেনশান অ্যাক্সেলটা থাকে অ্যাক্সেলটাও কিন্তু খুলে গ্রিস করে দেওয়া হচ্ছে, কারণ এই মেন অ্যাক্সেলটা যদি গ্রিস ঠিকঠাক থাকে, যদি ইজি থাকে, তো গাড়িটা সাসপেনশানটা ভালো হয়, গাড়িটা ভালো খেলে। তো চলো সাসপেনশানটা গ্রিস করে নিই। গ্রিস করে নেওয়ার পরে কিন্তু সামনে যে স্পকেট থাকে স্পকেটটা শ্যাফটের সাথে গ্রিস করে তবে সামনে স্পকেটটা ফিটিং করা হবে। তারপরেই কিন্তু পেছনের চাকা ফিটিং করা হবে, চাকা ফিটিং করার পরে চেন টানা হবে। তো চলো দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা, ওইদিকে কিন্তু যেমন পেছনের চাকার কাজ চলছে, এদিকে কিন্তু যে ক্লাচ কেবিলটা থাকে, ক্লাচ ওয়্যারটা, ক্লাচ কেবিলটা কিন্তু ওয়াশ করা হচ্ছে মোবিলার তেল দিয়ে। এতে কি হবে, ক্লাচ কেবিলটা ফ্রি থাকবে, ইজি থাকবে। তো বাইকের ক্ষেত্রে ক্লাচ কেবিল, অ্যাক্সিলারেটর কেবিল এই দুটো ইজি থাকা খুবই দরকার,
কারণ ক্লাচ অ্যাক্সিলারেটর যদি ফ্রি না থাকে গাড়ি চালিয়ে মজা পাওয়া যায় না, যত ভালো সার্ভিস কাজই হোক। তো এই দুটো মাস্ট আমাদের সার্ভিস কাজে, এই দুটো মোবিল করা হবেই হবে। তো চলো এইবারে চাকাটা ফিটিং করা হোক। চাকাটা ফিটিং করার পরে চেনটা অ্যাডজাস্ট করব। চেনটা একদম ফাইনাল অ্যাডজাস্ট করার পরে তবে কিন্তু এই চেনে, যেহেতু এটা ওরিংওয়ালা চেন, তো এতে কিন্তু গিয়ার অয়েল দেবো, একদম পাতলা গিয়ার অয়েল যেইটা হয় সেইটা এটা এই চেনটাতে দেওয়া হবে। এতে কি হবে, চেনটা স্মুথ থাকবে, চেনটার লাস্টিং বেশি হবে, চেন থেকে কোনো রকম আওয়াজ আসবে না। তো চলো দেখতে থাকো। এই ম্যাগনেটটার ভেতরে কিন্তু প্রচুর ধুলো টানে, তো তার জন্য ম্যাগনেট কভারটা খুলেও যে ম্যাগনেটের মধ্যে ধুলোটা থাকে, ধুলোটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই পরিষ্কার করে দেওয়ার কারণ এইটাই, এতে কিন্তু গাড়ির পিক আপটা স্মুথ হবে, পিক আপটা ভালো নেবে। তো চেনটা ফাইনাল অ্যাডজাস্ট আর চাকার নাট ফাইনাল টাইট করার পরে কিন্তু আমি এই চেনে গিয়ার অয়েল দিচ্ছি। চেনে গিয়ার অয়েল দেওয়ার পর চেন কভারটা লাগাবো, তাহলে কিন্তু আমার পেছনের কাজ কমপ্লিট, মোটামুটি 70% কাজ কমপ্লিট। এইবারে সামনের চাকার কাজে চলে আসলাম। সামনে এর গলার যে বল রেসারটা আছে, বল রেসারটা হ্যান্ডেলটা একটু টাইট ভাব আছে, গাড়িটা একদিকে টেনে নিচ্ছে, হ্যান্ডেলটা ফ্রি নেই। তার জন্য হ্যান্ডেলটা খুলছি, হ্যান্ডেলটা খুলে গলার বল রেসারটা দেখব। গলার বল রেসারটা যতদূর সম্ভব গাড়িটা ট্রায়াল করে যতটা বোঝা গেল যে গাড়ির বল রেসারটা খারাপ আছে, কারণ কি প্রচুর টাইট ছিল হ্যান্ডেলটা। তো না খুললে যদিও বুঝতে পারবো না, তো চলো খুলে নেওয়া যাক। খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে রেসারটা ভালো আছে কি খারাপ আছে। যদি রেসারটা ভালো থাকে তাহলে কিন্তু নতুন বল চেঞ্জ করে গাড়ির যে হ্যান্ডেলের কাজটা সেটা কমপ্লিট করা যাবে। তো এই যে বুঝতেই পারছো রেসারে কিন্তু ঘাট দাগ হয়ে গেছে, তো রেসারটা চেঞ্জ করতে হবে, নতুন রেসার। এই যে বুঝতেই পারছো দাগ হয়ে গেছে সব। তো নতুন রেসার দিয়ে গলাটা ফিটিং করব। ফিটিং করার পর তারপর সামনের চাকা গ্রিস করে সামনের চাকা ফিটিং করব।
তো চলো, আমার বললেসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবারে হাইড্রোলিকটা ফিটিং করব। হাইড্রোলিকটা ফিটিং করে সামনের চাকাটা ফিটিং করব, তবে বাদবাকি কাজগুলো করব, যেমন সাইড প্যানেল ফিটিং করব, মোবিল ঢালবো, ব্রেক লাইট ঠিকঠাক জ্বলছে কিনা, সিগন্যাল দিচ্ছে কিনা সেগুলো দেখব, সিগন্যাল লাইটগুলো দেখব, হর্নটা দেখব। তো এইগুলো দেখে কিন্তু গাড়ির যে হাওয়া আছে, এয়ার প্রেশার, সেটা চেক করব, তবে কিন্তু গাড়িটা ফ্রেশ করে মুছে কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা। Apa